সংসার মানেই ব্যস্ততা, আর এই ব্যস্ততায় কেটে যায় সারাটা বেলা। সংসারের কাজকর্ম, বাচ্চাদের দেখাশোনা, বাচ্চাদের সঙ্গে খেলা করা, ওদের খাওয়া দাওয়া, ঘুম পাড়ানো, সব মিলিয়েই একজন মায়ের যে প্রতিদিনের গল্প, সেই গল্পটাই আমি আপনাদের সামনে তুলে ধরি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আশা করি সবাই আমার ফুল ভিডিওটার সঙ্গেই থাকবেন। সকালবেলা উঠে বাচ্চাদের এখানে নাস্তা বানিয়েছিলাম, আর আজকে নাস্তাটা ছিল পরোটা আর সেমাই। পরে ওদের খাইয়ে দিয়ে আমি এই যে বেলকনিতে আসি। আমার গাছ দুটো একদম শুকিয়ে গিয়েছে, সেজন্য একটু পানি দেব। পানিটা নিয়ে তারপর বেলকনিতে দেবো। এরপর ওদের নাস্তাও বানিয়েছিলাম আজকে। এরপর আমি একটু চা বসিয়ে দেবো। সেমাই খাবো। ওদের খাওয়া শেষ করে আমি আবার বেলকনি এখানে গাছে পানি দিয়ে গাছগুলো শুকিয়ে গিয়েছে। আর এই গাছগুলো বেশ সুন্দর ছিল। যখন বৃষ্টি হওয়ার আগে অনেক ফুলও ছিল, বাট বৃষ্টি হওয়ার পরে আমার বেলকনির এই অবস্থা হয়ে গেছে। সারাদিন ব্যস্ত থাকে, এত ব্যস্ত থাকে বাচ্চাদের নিয়ে, ওরা হা করলো ওদের আমাকে প্রয়োজন হয়। ওরা নিজেরা কখনো খেলা করে না, একা একা সঙ্গেই থাকতে হয়। এই গাছগুলো দেখেন এই 2-3 দিনে রোদ হওয়াতে অনেকটা শুকিয়ে গেছে, আর বেলকনিটা বেশ ময়লা হয়ে গেছে। মাশাআল্লাহ, তবে স্পাইডার প্লান্ট যেটা, এটা কিন্তু বেশ সুন্দর হয়েছে বৃষ্টির পানিতে। আর এখানে ছিল পাতাবাহার গাছ, এগুলোতে একটু পানি দিয়ে নিয়েছিলাম। আর এখানে অ্যালোভেরা গাছ ছিল, এই অ্যালোভেরা গাছটা কিন্তু ধরেছে অবশ্য, একটু পানি দিয়েছিলাম। আর এটা পরিষ্কার করতে হবে। আর গতদিন স্কুলে যাওয়ার পরে নিয়ে আসছিলাম এই যে লাকি ব্যাম্বোটা পানি দিচ্ছি না, এটা এখানে রেখেছি। কিছুদিন পর আমি ইনডোর করে রাখবো। এরপর আমি দুপুরে রান্না করার জন্য মাছগুলো ভিজিয়ে নিচ্ছিলাম। এটা গতকাল রাতেই মাছগুলো নিয়ে আসছিলো বাসায়, কিন্তু রাতেরবেলা আমি আর কেটে রাখিনি, ভালো লাগছিল না বলে। কারণ সারাদিন এত ব্যস্ত থাকি ওদের নিয়ে, তারপর রাতেরবেলা মাছ কেটে রেখে দেওয়া, ওইটা অনেক কষ্ট হচ্ছিল। পরে আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর আজকে সকালবেলা এটা এখন কেটে নেব। সেই জন্য মাছগুলো ভিজে নিয়েছি। আর এখানে একটা মনে হচ্ছে যে মিনি পুকুর তৈরি করছি, মাছগুলো পুকুরের মধ্যে খেলা করছে, সেটাও আমি একটু রিলসে বানাচ্ছিলাম। এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে রিয়েল একটা ছোট্ট পুকুর এরকম মনে হচ্ছিল। সেই জন্য মাছগুলো দিয়ে খেলা করছিলাম। মানে একটু সংসারের কাজের ফাঁকাফাঁকি একটু বিনোদন করার চেষ্টা করছি। এই যে মাছগুলো, সব মাছগুলো এভাবে বরফ শেষ হয়ে গেছে মাছের গায়ে, তারপর ওরা মনে হচ্ছে পানিতে লাফাচ্ছে এরকম মনে হচ্ছে। সবগুলো মাছ ভিজানো রেখে এরপর আমি ভিজানো হয়ে গেছে অবশ্য, বরফ ছেড়ে দেওয়ার পরে আমি মাছগুলো নিয়ে এরকম করছিলাম। এরপর আমি মাছগুলো কেটে তারপর বাকি কাজগুলো করব। আর আজকে রান্নাবান্না করতে, মাছ রান্না করা, ঘর মোছা, কাপড় ধোয়া নিয়ে অনেক কাজ। সারাদিন সব কাজগুলো একা হাতেই করি। আর একা হাতে কাজ করতে গেলে তারপর যদি বাচ্চা সামলানো হয় তাহলে মনে করেন কতটা প্যারা। কারণ ওদের সারাক্ষণেই আমাকে প্রয়োজন, কখন আমাকে ছাড়া ওরা থাকতে পারে না। এরপর মাছগুলো কেটে নিচ্ছিলাম। মাছগুলো কাটতে গিয়ে আমার হাতে মাছের কাঁটাও ফুটে গেছে, এখনও সেটার ব্যথা আছে। আর এই পোয়া মাছ কে কে পছন্দ করেন কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন। এটা কিন্তু খেতে খুবই মজার একটা মাছ। এরপর মাছ কাটা শেষ, মাছ ধুয়ে বেছে ভালো করে রেখে দিয়েছিলাম, কাপড়গুলোও ধুয়ে দিয়েছি। এরপর কাপড় ধুয়ে দেওয়ার পরে শুকিয়ে দিয়ে এরপর আমি নিচে ছাদে যাব গাছ থেকে সবজি নিয়ে আসার জন্য আজকে। আর এরা দুই ভাই বোন এই যে এখানে মজা করছে, আমি কাজ করছি আর ওরা মজা করছে। এরপর আমি ছাদে যাই, ছাদে গিয়ে আজকে আমার যে গাছের বরবটি হয়েছে সেগুলো নিয়ে আসবো। তখন দুপুর 12:30 অলরেডি বেজে গেছে, আমি রান্নাবান্না কিছুই করতে পারি না। আর আজকে এই বরবটিগুলো নিয়ে যাবো, বেশ বড় হয়ে গেছে, কিন্তু এসে দেখি আমার গাছটা একদম হলুদ হয়ে গেছে, কেন বুঝতে পারছি না। দেখেন একদম পুরো গাছটা হলুদ হয়ে গেছে। মনটা এত খারাপ লাগছে যে এত কষ্ট করে মাটি কেনা, তারপর যে গাছের প্রতি যে পরিশ্রম, সকাল সন্ধ্যা আমি যে পরিশ্রম করি গাছের পেছনে, সেটা মনে হচ্ছে একদম বৃথা হয়ে যাচ্ছে। গাছটা হলুদ হয়ে গেছে। আর এই বরবটিগুলো বেশ বড় হয়ে গেছে, তাই আমি নিয়ে যাচ্ছি আজকে পোয়া মাছ দিয়ে রান্না করব বলে। এখানে 7টা বরবটি ছিল, সবকটা আমি নিয়ে চলে আসছি। এই যে বরবটিগুলো, মাশাআল্লাহ অনেকটা খুশি লাগছে বরবটিগুলো দেখে, এত ভালো লাগছে। আর দেখেন কতটা লম্বা হয়েছে বরবটিগুলো, মনে হচ্ছে যে একজন সফল কৃষক হতে পারেছে এরকম মনে হচ্ছে। আমার ভীষণ ভালো লাগছে বরবটিগুলো দেখে। যতটুকুই হোক না কেন নিজের হাতে লাগানো একদম ফ্রেশ এই সবজিটা, এটাতে কিন্তু অনেকটা খুশি লাগে। যদিও কিনে খাই সব সময়, তারপর এতটুকু সবজি হয়েছে এটাতে ভীষণ খুশি লাগে।
সেই জন্য আমার বেশ ভালো লাগে সবজি বাগান করতে বা ফুলের বাগান করতে, বিশেষ করে বাগান করতেই আমার ভালো লাগে। এই যে কতগুলো সবজি নিয়ে এসে দেখেন, মাশাআল্লাহ বিশাল বড় বড়, মানে অনেকটা বড় বড়, একদম ফ্রেশ এই সবজিগুলো। এখানে ছোট ছোট তিনটেও ছিল, সেই তিনটেও নিয়ে আসছি, কারণ গাছটা মরে গেছে সেটা ভেবেছিলাম, সেজন্য। এরপর মাছগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আসলে রান্না করতে গিয়ে কেটে কুটে মানে বেটে সব কিছুর একসময় আমি মশলা ব্লেন্ডার করে রাখি না, সেই জন্য আমার অনেকটাই পরিশ্রম হয়ে যায় রান্না করতে আসলে, কারণ পেঁয়াজ মশলা প্রত্যেক দিনেই আমি বেটে রান্না করি, এভাবে ব্লেন্ডার করে ফ্রিজে রেখে রান্না করি না। মাছগুলো ভেজে দিচ্ছিলাম, মাছগুলো ভাজা হয়ে গেলে এরপর আমি পেঁয়াজ রসুন বেটে নেব, সবজি কেটে নেব। বাচ্চাদের নিয়ে আসলে ভয়েস দেওয়াটা অনেকটা কষ্ট। এখানে আমি রান্নাবান্না করার জন্য মশলা কষিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ রসুন আদা, এরপর লবণ হলুদ মরিচ দিয়ে সেটাও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এদিকে সবজিগুলো কাটা হয়ে গেছে। আর ভয়েস আসলে ভিডিওতে এডিটিং করে ভয়েস দেওয়াটা অনেক কষ্ট, কারণ বাচ্চারা সারাক্ষণ কথা বলতে থাকে, শব্দ করে। আবার রাতের বেলাও দিতে পারি না, রাতের বেলাও কাজ থাকে, বাচ্চাদের নিয়ে ঘুমিয়ে পড়তে হয়, মানে সব মিলে আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো এডিট করে দিই বা কথা বলি, এরকম অবস্থা হচ্ছে আমার। এরপর এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে সবজি দেব। দিনের বেলা একটা ভয়েস দিতে এসে যে কতবার আমার স্ট্রাগল করতে হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। এই ভয়েসটা দিতে এসে আমার অনেকবার উঠতে হয়েছে বা অনেকবার কাটতে হচ্ছে, এরকম মানে কী বলবো, বাচ্চারা খুবই জ্বালাতন করছে, আমাকে একটু একাই ছাড়ছে না, বারবার দরজা নক করছে, বা আমি কখনোই একটু ওদের রেখে একটা রুমে একা একা বসে থাকতে পারি না। সারাক্ষণ মানে ওদের যদি হাওয়াও করে তখনও বাচ্চাদের সঙ্গে আমার বসে থাকতে হয়, এরকম এই অবস্থায়। এরপর আমি মশলা কষি সবজিগুলো দিয়েছিলাম, আর এখানে মেয়ে বলো যে আলু ভাজি খাবে, গাছের বরবটি দিয়ে একটা বরবটিও দিয়েছিলাম আলু ভাজির সঙ্গে, দুটো তরকারি একসঙ্গে রান্না হয়ে যাবে। আর এদিকে ভাতও হয়ে গেছে। রান্না শেষ করে এরপর আমি বাচ্চাদের খাইয়ে দেব। কি কষ্ট করে যে আমি ভিডিওগুলো করি, হয়তো বাস্তব চিত্র দেখালে বুঝতে পারতেন, আর কত কষ্ট করে যে আমি ভিডিওর ভয়েসগুলো দিচ্ছি সেটা শুধু আল্লাহই জানে, কারণ বাচ্চারা খুবই জ্বালাতন করতেছে আমার সাথে, ভয়েস দিতেই পারছে না কোনোভাবে। আর এটা নিয়ে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আলু ভাজিটা করে এরপর আমি বাকি কাজগুলো করব। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও একটু কমেন্টে জানিয়ে যাবেন। আপনার মূল্যবান একটা মতামত আমার এগিয়ে চলার পথের জন্য অনেক উৎসাহ জাগাবে। মশলাটা কষিয়ে নিয়ে এরপর আমি মাছগুলো যে ভাজা মাছগুলো রেখেছি সেটা দিয়ে দেব। কিছুটা সময়ের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। এরপর আমার রান্না শেষ। দেখেন আমি চুলাটা কিচেনটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি, আর রান্নাঘরটা যদি ক্লিন না থাকে একদমই ভালো লাগে না। আমি রান্না শেষ খাওয়া দাওয়া করে তারপর আবার রান্নাঘর একদম ক্লিন করে রাখি। এই যে আজকে আমার দুপুরে রান্না করা ঝোল করে মাছ রান্না করেছিলাম সবজি দিয়ে, আর সঙ্গে যে আলু ভাজিটাও ছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে কিছু সময় রেস্ট নিয়েছিল, তারপর আমি নিচে আমার যে মাঠে গাছ লাগিয়েছিলাম সেখানে এসে দেখি যে আমার গাছগুলো শুকিয়ে গেছে, আর এখান থেকে আমি একটু খুঁড়ে নিচ্ছিলাম যাতে আজকে আমি আবার এখানে কিছু গাছ লাগাবো। এরপর দেখি আমার মেয়ের হাতে মোবাইল ছিল, এই যে সে ভাই ভিডিও করছে, মানে আমার ছেলের ভিডিও করছে, আর এখানে মাঠে প্রতিদিনের মতো যে বাচ্চারা খেলা করে সেটাও দেখছিল। ছেলেটা ঘুম থেকে উঠছে তাই একদম চুপচাপ হয়ে আছে। এরপর আমি আমার গাছগুলো লাগিয়ে তারপর পানি দিয়ে নিচ্ছিলাম। গাছে নিচে পানি থাকে না, এরকম বাসা থেকে নিয়ে যেতে হয়, নিচে কোনো কল নেই। অবশ্য এখানে অনেক মানুষ থাকার কারণে হাউজিংয়ে কল দেয়নি, কারণ সবাই দেখেছে কলের পানিগুলো অপচয় করতে পারে। এরপর আমার গাছ লাগানো শেষ, বাচ্চাদের এই খেলার জায়গায় নিয়ে আসলাম, ওরা খেলা করছিল দুই ভাই বোন। খেলা করার জন্য এখানে যে স্লাইডে উঠছে, আমি একটু দাঁড়িয়ে আছি, আর এখানে বিকেলবেলা সব বাচ্চারা আসে, বেশিরভাগ বাচ্চারাই আসে খেলা করার জন্য, ওরা ওদের নিজেদের মতো খেলা করে। আর বিকেলবেলা এই দৃশ্যটা এত সুন্দর, এখানে বাচ্চারা খেলা করে, বড়রা বসে গল্প করে, দেখতে কিন্তু চোখ জুড়িয়ে যায় এরকম। এরপর আবার ছাদে আসি, নিচ থেকে গিয়ে আমি নিচে গাছ লাগিয়ে আবার ছাদে গাছগুলোতে আসি এখানে পানি দেওয়ার জন্য। সকাল সন্ধ্যা পানি না দিলে গাছগুলো মনে হচ্ছে আরও একটু মরে যাবে, সেই জন্য প্রতিদিনের কাজ যেটা আমি প্রতিদিন করে থাকি। এরপর নিচে আসি গাছে পানি দেওয়ার জন্য। আর আমার বাচ্চাটাও খেলা করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।